আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফানা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মেডিসিন। আমি আজকে একটা অতি পরিচিত রোগ নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে অ্যাজমা বা হাঁপানি। এই রোগ নিয়ে কথা বলার কারণ হলো এখন আমাদের শীতকাল এবং শীতকালে এই রোগীরা অত্যন্ত কষ্ট পেয়ে থাকেন। অ্যাজমা কোনো ছোঁয়াচে রোগ না, এটা শ্বাসনালীর অতি সংবেদনশীলতা থেকে তৈরি প্রদাহজনিত রোগ। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কিছু নিয়ম কানুন মেনে চলি এবং ওষুধ ঠিকমতো ব্যবহার করি, তাহলে অ্যাজমা রোগীরা স্বাভাবিক মানুষের মতোই কর্মক্ষম থাকতে পারবে। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে কিভাবে বুঝবো অ্যাজমা। এই জন্য চিকিৎসকের সাহায্য অবশ্যই প্রয়োজন, কিন্তু নিজেদের কিছু লক্ষণ ও উপসর্গ আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে কাশি, মেইনলি শুকনা কাশিটাই প্রথম হয়। শুকনা কাশি এবং কাশির সাথে বুকের ভিতরে বাঁশির মতো শব্দ, তার সাথে শ্বাসকষ্ট বা বুকে একটা চাপ চাপ অনুভূতি, এগুলাই হচ্ছে অ্যাজমার লক্ষণ। আমাদের মনে রাখতে হবে যে অ্যাজমা রোগী কিছু কিছু জিনিসের প্রতি যদি এক্সপোজ হয়, আমাদের লক্ষণগুলো বেড়ে যেতে পারে। যেমন প্রথমত হচ্ছে ধুলোবালি, ঠান্ডা বাতাস, ধোঁয়া, ইভেন রান্নার সময়, মহিলাদের অনেক সময় রান্নার সময় যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াতেও বাড়তে পারে। অনেক সময় পোষা প্রাণীর লোম থেকেও কিন্তু অ্যাজমা রোগ বেড়ে যায়। তাহলে আমাদের প্রথমেই এই জিনিসগুলোকে চিহ্নিত করতে হবে এবং এগুলো থেকে দূরে থাকতে হবে। এই জন্য আমরা অ্যাজমা রোগীদেরকে সবসময় বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে বলি, ধুলোবালি বা এগুলো থেকে সুরক্ষিত থাকার জন্য। আর যারা ধূমপান করেন তাদের প্রতি উপদেশ হচ্ছে অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। তাহলে অ্যাজমার আমরা চিকিৎসা সম্পর্কে যদি বলতে চাই, এই অ্যাজমার প্রধান চিকিৎসা হচ্ছে ইনহেলার এবং ইনহেলার। আমাদের সাধারণ রোগীদের মধ্যে যেটা সমস্যা, ওনারা ইনহেলার ব্যবহার করতে ভয় পান। ওনাদের ধারণা ইনহেলার একবার ব্যবহার করলে তা অভ্যাসে পরিণত হবে এবং সারা জীবন ব্যবহার করতে হবে। আসলে ধারণাটা মোটেই সঠিক না। ইনহেলারের মতো এরকম নিরাপদ চিকিৎসা অ্যাজমার জন্য এটা খুবই নিরাপদ। ইনহেলার শুধুমাত্র ফুসফুসে কাজ করে। আমরা কোনোখানে কেটে গেলে যেমন মলম লাগাই এবং সেটা ভালো হয়ে যায়, ঠিক ইনহেলার সেরকম। শুধু আমার ফুসফুসেই সমস্যা, এটা ফুসফুসেই কাজ করে এবং আমাদের অ্যাজমা রোগীদেরকে একদম নিরাপদ রাখে। তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত যেভাবে চিকিৎসক পরামর্শ দেবে ওভাবেই ইনহেলার ব্যবহার করতে হবে। ইনহেলারের মধ্যে আমরা সাধারণত দুইটা ইনহেলার সাজেস্ট করে থাকি। একটাকে আমরা বলি প্রিভেন্টার, একটাকে বলি রিলিভার। প্রিভেন্টার মানে প্রতিরোধকারী। আপনি যদি এই ইনহেলার নিয়ম মতো ব্যবহার করেন, আপনার অ্যাজমার অ্যাটাক হবে না। আর রিলিভার বলতে আমরা বুঝি যখন আপনার শ্বাসকষ্ট বেড়ে গেল, তখন যে ইনহেলারটা আমরা ব্যবহার করতে বলি তাকে আমরা বলি হচ্ছে রিলিভার। তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করবেন এবং তার পাশাপাশি চিকিৎসক যদি আপনাকে কোনো মুখে ওষুধ খেতে বলে সেটা অবশ্যই খাবেন। তাহলে নিয়ম মানতে হবে এবং ইনহেলারটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ উপদেশ, যে আমাদের অ্যাজমা রোগীদেরকে ভালো থাকতে হলে বছরের নির্দিষ্ট সময়ে একটু ভ্যাকসিন বা টিকা নেওয়া প্রয়োজন। ভ্যাকসিনের মধ্যে আমরা সবসময় বলি যে ফ্লু ভ্যাকসিন যেটা, ওটা প্রত্যেক বছর একবার এবং এটার উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, সর্বোচ্চ নভেম্বরের মধ্যে টিকাটা নিয়ে নেওয়া। এটা হলে অ্যাজমা রোগীরা ভালো থাকে। আর একটা হচ্ছে নিউমোনিয়ার মতো একটা প্রাণ সংহতি রোগ থেকে বাঁচার জন্য প্রতি 5 বছর অন্তর অন্তর নিউমোনিয়ার টিকাও আমরা সাজেস্ট করে থাকি। তাহলে আপনারা অ্যাজমা রোগীরা ঠিকভাবে যদি চিকিৎসকের নিয়ম নির্দেশগুলো মেনে চলেন এবং এই ওষুধগুলো সেবন করেন এবং টিকা নেন, তাহলে অবশ্যই নিশ্চয়ই শীতকালেও আপনারা সুস্থ থাকবেন, সুস্থ এবং আনন্দময় জীবন উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।